এই আলুগুলা ভাজা হচ্ছে এই যে করার জন্যে, মুরগির মাংস রান্নার জন্যে। তা এই মুরগির মাংস রান্নার জন্যে সর্ষের তেল নেওয়া হচ্ছে। সর্ষের তেল এই যে আমরা সর্ষের তেলই খাই তো, সাজির ছাওয়াল, এই জন্যে। তা এই জায়গাতে এই যে দেখেন আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হোক, এদিকে আমি মশলা দেখাই। এখানে আছে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে কাঁচামরিচ বাটা, আর ওইদিকে হচ্ছে আদা রসুন আর জিরা বাটা। আর এইদিকে দেখেন আলু ভাজাই হচ্ছে, এখনই নামানো হবে। এই হ্যাঁ, এই যে নামানোর পরে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, অর্থাৎ ওই তেলের মধ্যে যতটুকু বাইচে গেছে তেল, ওই বাঁচা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। তার মধ্যে এই যে দেখেন একটু নাড়াচাড়ার পরে ওর মধ্যে ওই যে আপনাকে দেখাইলাম যে গরম মশলা, পেঁয়াজ ইত্যাদি যেগুলো দেখালাম ওগুলো দেওয়া হলো। আর সেই সাথে সাথে লবণ, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের একটু গুঁড়া এই যে দেখেন দেওয়া হচ্ছে, দিয়ে আবার লাড়াচাড়া করা হচ্ছে। তো এই লাড়াচাড়া করতেই থাকা লাগি, করলে একটা যে মানে কালার আসবি, তো ওই কালারটা করা লাগবে। প্রথমে এই যে পানি দেওয়া হলো, দিয়ে এরকম লাড়াচাড়া করতে 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 মেলাক্ষণ একটু লাড়াচাড়া করা লাগবে, না হলে কিন্তু ওই গন্ধ থেকে যাবে। এই যে দেখেন শুকায় গেছে, পানি শুকিয়ে গেছে, আবার দেখেন পানি দেওয়া হচ্ছে। পানি শুকায় যাওয়ার পরে আবার পানি দেওয়া হচ্ছে, দিলে ওই যে যে মশলার যে কাঁচা গন্ধটা, ওই গন্ধটা থাকবে না। তো এরপরে দেখেন কি করাচ্ছে, এর মধ্যে হ্যাঁ এই ঢাকনা দেওয়া হলো। ঢাকনা দেওয়ার পরে আবার যখন শুকায় গেল, দেখেন তেল ছেড়ে দিল, উপরে দেখেন এই যে তেল তেল ভাব হয়ে গেছে। তার মধ্যে দেওয়া হচ্ছে এই যে দেখেন ওই মুরগির গোস্ত। অল্প তো মানুষ আমরা 2-3 জন, এই 2-3 দিনের জন্য গরিবের সংসার, যাই হোক এই গোস্তগুলো দেওয়া হচ্ছে, দিয়ে এরকম করে লাড়াচাড়া করা হচ্ছে। কিন্তু ভালো করে দেখেন, হ্যাঁ এইভাবে লাইরিয়া সাইডে যখন একবারে এই যে এরকম হয়ে গেল, একটু পানি দিয়ে আবার লাড়াচাড়া, মানে লাড়াচাড়ার উপরে রাখাই লাগবে, না হলে কিন্তু এটা একটু স্বাদ লাগবে না। দিয়ে আবার ঢাইকে দিয়ে আবার লাড়াচাড়া, মানে এটা কিন্তু থামানো যাবে না। আপনি বসে থাকবেন, আরামে বসে থাকবেন রান্না করার জন্যে করতে দিয়ে, তাহলে কিন্তু তরকারি স্বাদ লাগবে না। এই যখন এইরকম সাইজ হয়ে যাবি নাড়াচাড়া করতে করতে, এর মধ্যে ওই যে ভাজা আলু, ওই ভাজা আলুগুলা এর মধ্যে এখন দেওয়া হয়েছে, মানে হালকা করে কিন্তু ভাজা আছে, তখন কিন্তু সিদ্ধ হয়নি, আলু অল্প সিদ্ধ হয়েছিল। দিয়ে দেখেন এই জায়গাতে আবার আবার পানি দিয়ে আবার ঢাকনা দিবি। কিন্তু এই যে দেখেন ভালো করে দেখেন, পরে যে বলবেন যে এই যে ভালো করে দেখালো না, তাহলে কিন্তু হবে না। এই যে ঢাকনা দিয়ে দেখেন, দেখছেন, দিয়ে আবার একটু পরে তুলিছে, আবার তুলিছে। তা তোলার পরে এই যে দেখেন এখানে আবার লাড়াচাড়া করেছে, যখন এইরকম এই যে দেখেন সুন্দর কালার চলে আসছে, এরপরে ফাইনাল পানি দিবি। এইবার কিন্তু এইবার পানি দিয়ে ঝোল দিবি, ঠিক আছে। এই যে দেখেন পানি দিচ্ছে, পানি দিয়ে এখন এটা ঝোল দিবি, যে যতটুকু আর কি ঝোল খায়। আমরা আবার বেশি খাইতে পারি না, কমও খাই না, মানে মোটামুটি খাই আর কি ঝোল, মানে যতটুকু দরকার। এই যে দেখেন এইভাবে রেখে দেওয়ার পরে মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে শুকনা মানে ওই যে জিরা বাটা, জিরা ভাজি করে ওটা এই পাউডার করে ওর উপরে হালকা ছিটা দেওয়ার পরে এখন ওই ঢাকনা দিয়ে রাখা হবে। তো ঢাকনা দিয়ে এই যে দেখেন ঢাকনা দিয়ে রাখা হলো, এই তো তরকারি হয়ে গেল। এখন চুলাও বন্ধ করে দেওয়া হলো, পরে খাবো।